হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা যাচ্ছি সায়েন্স সিটি একটা বাসে করে। বাইরের ভিউটা শুধু দেখুন। আর এখানে আছে মিমি, ছোট দাদা ভাই, আমি, মা আর ছোট দিদি ভাই। চলুন ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা পৌঁছেই গেছি, এরপর আমরা নেমে যাবো। চলো নেমে আপনাদের সাথে দেখা। আমরা পৌঁছে গেছি, এখন সাবওয়ে দিয়ে হাঁটছি নিচে। গাড়ি রাস্তা পার হওয়া যাবে না, সায়েন্স সিটি এসে গেছি। এরপরে চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এসে গেছি সায়েন্স সিটির গেটের সামনে। দেখুন বেশ ভালো লাগছে, তাই না? তৃষা দেখুন কেমন দৌড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? এবার এইটা দেখুন, এটা জলটা যে কোথা থেকে আসছে বুঝতে পারছি না। ওপরে রোদ চলছে, এই ভিউটা এত সুন্দর লাগছে যে কি বলবো। এই যে কলটা আছে ওইটা এই একটা যেখান থেকে জলটা পড়ছে আমাদের মনে হচ্ছে ওইখানে আসলে একটা পাইপ আছে। এটা এমনভাবে বানানো হয়েছে যেন আমরা দেখতে পাই না। আর ওরকমভাবে বানানোর জন্য ওইটার থেকে একবার জলটা উপরে আসছে একবার নিচে, আর তার জন্য এইটা একটা ইলিউশন তৈরি করছে। এবার দেখুন এখানে টিকিট কাউন্টার, অনেকগুলোই কাউন্টার আছে, সবাই দাঁড়িয়ে রয়েছে এক একটা কাউন্টারে। তো ভালোই ভিড় হয়েছে, আমরাও দাঁড়িয়ে পড়েছি লাইনে। চলুন টিকিটটা আগে কেটে নিই, তারপর আপনাদের সাথে দেখা করছি। মা বলো, গার্ডেনটা কি সুন্দর, ওপরে রোদ যাচ্ছে দেখো, নিচে ভালো লাগছে কি না? সুন্দর, তাই না? আর দেখো সায়েন্স সিটির এই যে মেইন জায়গাটা দেখাচ্ছে আমার, দেখো কি সুন্দর এই জায়গাটা। মানে বলতে গেলে 100 বার বাউ বলে এইটার জন্য কম পড়বে। আর আমরা এখন যাচ্ছি এই যে ডাইনোসর। এই ডাইনোসরের মুখের ভেতরে ভয় লাগছে আমার, খুব সুন্দর। আমরা তো ভাবলাম যে এই ডাইনোসরের ভেতরে সবাই ঢুকছে, চলো আমরাও একটু ভেতরে ঢুকে দেখে আসি এর ভেতরটায় কি হচ্ছে। সামনে তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। তো আর এইখানেও দেখো এই যে মুখগুলো বেরিয়ে রয়েছে ডাইনোসরের। তো চলো একটু ভেতরটায় ঢুকি, দেখি কেমন। ভেতরটায় ঢুকছি, এই দেখো ভেতরটায় কিছুই নেই, সেই জন্য আমি বেরিয়ে গেলাম। ওখানটা দরজাটা বন্ধ করা আছে। আর শুনুন আপনারা, মানে এখানে যদি কিছু নাই থাকে, যদি দরজাটা বন্ধ থাকে, তবে আমরা এখানে ঢুকে আর কি লাভ? এখানে কি শুধু ছবি তোলার জন্য ঢুকবো? সেটাই তো, বাইরে দেখার থাকতে হবে। হ্যাঁ, বাইরেও সবাই ছবি তুলছে। দেখুন কি সুন্দর এই জায়গাটা, মুখগুলো বেরিয়ে আছে। ওয়াও, দেখো আমি এই নীলটার পাশে দাঁড়িয়ে আছি। এই যে দেখুন দূর থেকে একটা টয় ট্রেন আসছে। এই টয় ট্রেনটায় আমরা চাপছি না, কারণ এরা খুব বায়না করছে, কিন্তু এটার মধ্যে চাপবো না, কারণ আমরা টিকিট কেটেছি একটা ডাইনোসরের সমস্ত হিস্ট্রি দেখব সেইটা, আর একটা হচ্ছে টাইম মেশিনে ঢোকার। তো সেই কারণে আর রোপে যখন চাপবো, রোপে চাপারও ইচ্ছে আছে, তবে রোপে যখন চাপবো তখন রোপের ওইখানেই টিকিটটা কাটা হবে আর কি। তো এখন আমরা ওই ডাইনোসরের হিস্ট্রি দেখার জন্যই এর ভেতরে ঢুকছি। তো ওইখানেই ছিল যেখানে ডাইনোসরের দেখলেন যে ডাইনোসরটা রয়েছে, যেখানে সব ছবি তোলা হচ্ছিল, তো এখন এইখানে করে দিয়েছে সেটা। তাই এর ভেতরেই আমরা চলে যাচ্ছি সবাই মিলে। আর এদিকে দেখুন কতগুলো ভিড় হয়েছে, দেখুন কতগুলো লোক এখানে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। এই যে এরা এবার ঢুকবে, এরকম ইয়ের মধ্যে বসে ঢুকে যেতে হচ্ছে ভেতর দিকে। তারপর দারুণ কিন্তু জিনিসটা দেখাচ্ছে, জানেন তো। তো আমরা বেরিয়ে চলে এসেছি। ভেতরে কি দেখলাম
সেটা আপনাদেরকে আমি পরে ভিডিওতে দেব, কারণ অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। আর এখানে যেহেতু মিউজিক বাজে চারিদিকে, সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর এইদিকে দেখুন এরা কি করছে দেখুন, হাসি পাবে এমন মানে জিনিসটা অবশ্য এমন উঁচু নিচুভাবে করা আছে যে কেউ কিন্তু এর মধ্যে হাঁটতে গেলে বাচ্চারা একটু ভয়ই পেয়ে যাবে। সম্রাট দেখুন কেমন ভয় পাচ্ছে দেখুন, এই তো সম্রাট চলে যাচ্ছে। তৃষাও একটু একটু ভয় পাচ্ছে, তবে আস্তে আস্তে পা টিপে টিপে যাচ্ছে। এই যে তৃষা ভয় লাগছে? হ্যাঁ, খুব ভয় লাগছে। তৃষা এই দেখুন বসে পড়েছে। কারণ কি আমাকে তো নামতে হবে নিচে, এটাই একটা যাওয়ার রাস্তা ছিল, তবে আমি এইখান থেকেই যাচ্ছি। আর সম্রাট দাদাভাই জানি না কোথায় চলে গেল। তো চলুন আপনাদেরকে চারপাশটা ঘুরে দেখাই। দেখুন ভিউটা কিন্তু খুব সুন্দর, তাই না? আর চারিদিকেই কিছু না কিছু তৈরি করা রয়েছে সায়েন্স রিলেটেড। দেখলে বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু এদের শেখার অনেক কিছু আছে এখানে। আর বিশাল বড় এরিয়া নিয়ে এটা তৈরি, এক একটা জায়গায় এক এক ধরনের, যেখানে স্পেসের ব্যাপারে সেখানে শুধু স্পেসের ব্যাপারেই সব কিছু দেখতে পাবেন। আর ওই দেখুন সম্প্রীতি দোলনায় দুলছে, আর এইদিকে দেখুন দোলা হয়ে গেছে, এরপর এইটার মধ্যে চাপবে বলে চলে এসেছে। তো এইটা দড়িটা ধরে টানলেই ওইটা দিয়ে ওপরে উঠে যাচ্ছে, ও যে দাঁড়াবে ওটা ধরে ওপরে উঠে যেতে পারবে আর কি। তো আমার বোন তো পারলো না, ও ছেড়ে দিয়েছে। এরপর এরা দুজনে ধরেছে, এই যে দেখুন টানলেই দেখুন কি সুন্দর এটা উপরে উঠে যাচ্ছে। তো এটা কিন্তু বেশ মজার জিনিস, তাই না? তো এ নামতেই এবার তৃষা উঠে গেছে, এবার তৃষাকে টানতে গিয়ে ওর কাছে চলে যাচ্ছে। আর এদিকে দেখুন আমি টানছি, দুজনে উঠে গেছে, আমি দুজনকে টানতে পারবো না, রে নাম। তারপরে নামছে। এরপরে দেখুন তৃষাকে এই যে তুলছি একটু একটু করে। এটা কিন্তু খুব টানতে মানে খুবই কষ্ট। সম্প্রীতি কী করে যে টানলো বাবা জানি না, তো আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে এটা টানতে। এবার সম্রাট একটু দুষ্টুমি করছে, পায়ের মধ্যে দড়িটাকে চেপে রেখে দিচ্ছে, আর তৃষা নামতে পারছে না। এরা সর্বক্ষণ কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে। এই দেখুন লা লা লা। তো এরা খুব এখানে মজা করছে। এই দেখুন একবার এইটাই দেখছে, একবার পাশাপাশি সব জিনিসগুলো রাখা রয়েছে, একবার এইটাই এসে করছে। মানে এদের দুজনের কিন্তু খুবই মজা হচ্ছে। আবার এটাই একটুখানি খেললো, আবার পাশেরটায় চলে যাচ্ছে। আর এইটাই দেখুন এখানে আবার নিচে বড় বড় বাটখা রাখা রয়েছে, সেইগুলো টানাটানি করতে হবে। আমি তৃষাকে বারণ করছি, তো তো শুনবে না। এই দেখুন শুরু করে দিয়েছে, এই দেখুন। এই দেখুন এখানে আমরা কোক আর এদিকে আইসক্রিম সবাই মিলে খেয়ে নিয়েছি, তারপরে ভিডিও করেছি। এরপরে ভেতরে যাব টাইম মেশিনে ঢোকার জন্য। তো আর এর ভেতরে কিন্তু স্পেস রিলেটেড অনেক কিছু রয়েছে। বাঁ দিকে, ডান দিকে অন্য কিছু আছে, বাঁ দিকে কিন্তু স্পেসেরই সব কিছু আছে। এই যে দেখুন, এই দেখুন টাইপ মেশিন, এর ভেতরে ঢুকে গেলেই এরকম এটা নড়বে। আর ভেতরে গিয়ে তো সেই চায়নার, মনে হবে যে চায়নার ইয়েতে ঢুকে গেছি আর কি, চায়নাতে। তো ওটা দেখাবো কিন্তু। চায়না ওয়ালস। এই দেখুন কেমন এটা নড়ছে দেখুন।
আমরাও যাব, তবে আমাদের লাইন দিতে হবে। তো যারা ঢুকেছে এই যে একবার বাইরে থেকে বন্ধ করে দিচ্ছে, আর চশমা পরে ঢুকে থাকতে হচ্ছে। চশমাগুলো দেখুন সবাই এসে ওদেরকে ব্যাক করছে। আর লাইন পড়েছে যেহেতু, তাই আমার বোন ওখানে দাঁড়িয়ে আছে, আর এরা দুজনে এখানে চলে এসেছে। এত কষ্ট করে ঢুকেও শেষ পর্যন্ত এর ভেতরে না ঢুকতে পারলো না। এখানটা চাবি দেওয়া রয়েছে, সেই কারণে এর ভেতরে ঢুকতে পারলো না। এটা বেশ সুন্দর, কি সুন্দর এটা দেখুন, এই দেখুন ঘুরছে। তো চলুন অন্যদিকে দেখি কি আছে। এখানে দেখুন স্পেসেরই জিনিসপত্র রাখা রয়েছে। এই যে আসলে কাঁচের জন্য না আলোটা এমনভাবে আসছে, ক্যামেরায় ঠিক ক্যাপচার হচ্ছে না। তো এটা দেখে নিন। আর এই দেখুন এটা হচ্ছে সায়েন্স সিটিরই ডেমোটা, একদম পুরোটাই এরকমই। আপনি রোপে চাপলে বুঝতে পারবেন যে সায়েন্স সিটিটা কিন্তু উপর থেকে এরকমই লাগছে। এগুলো আপনারা দেখতে থাকুন। এখানে একটা জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, এটায় বসে বসে স্পেসেরই সব কিছু দেখা যাচ্ছে। এই যে দেখুন সবাই এখানে চেয়ার রাখা রয়েছে, সবাই চেয়ারে বসে বসে দেখছে। তো আমাদের দেখা হয়ে গেছে, টাইম মেশিনে ঢুকে বেরিয়ে এসেছি, তার ভিডিও আপনাদেরকে দিয়ে দেব পরের বারে। তো এখন দেখুন এই দিকটা, আর এরা যেখানেই থাকছে দুজনে মিলে দেখুন শুরু করে দিচ্ছে, যেখানেই থাকছে দুজনে একসাথে। তিশা তো রেগে যাচ্ছে খুব। আর এটা দেখুন মনে হচ্ছে যেন সে পৃথিবীটা ঘুরছে, খুব ভালো লাগছে। এখানে ছোট ছোট রকেটই বলে মনে হয়, এগুলো রকেট রাখা আছে। তো এই যে দেখুন এখানেও রকেট রাখা রয়েছে। আমি বলার থেকে আপনারা একটু দেখুন, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে চারপাশটা। এই দেখুন স্ক্রিন রাখা রয়েছে, আর এইখানে এইভাবে একটা বোর্ডের মতো করা আছে। এগুলোতে টাচ করলেই এই রিলেটেড জিনিসগুলো ওই স্ক্রিনে দেখা যাচ্ছে। এই দেখুন চন্দ্রযানের ব্যাপারে দেখুন, তারপরে নেপচুন, এই যে দেখুন। আমার বোন করছে দেখুন, এবং হাতে প্রেস করলেই ওগুলো একটু মুভমেন্ট করছে। তো চলুন অন্যদিকে যাওয়া যাক। এরপর আমরা ওই এসেই ঢুকে যে ডান দিকে যে গেটটা ছিল সেটার মধ্যে ঢুকে গেলাম। আর এইখানে জিনিসটা দেখুন কত সুন্দর, পেরেকের মতো দেখতে জিনিসগুলো, কিন্তু খুব ভারী, হাতটা তুললে খুবই ভারী এটা। তো সেগুলোই এরা হাত দিয়ে একটুখানি করে তুলছে, কি সুন্দর উঠে যাচ্ছে ওপর দিকে দেখুন। নিজের পুরো হাতের ছাপটা ওপরটাতে উঠছে, এই দেখুন বেশ সুন্দর। কিন্তু জিনিসটা খুবই ভালো ভালো জিনিস এখানে আছে, আপনারা বাচ্চাদেরকে নিয়ে এসে দেখবেন, বাচ্চাদের কিন্তু খুব এনজয় করবে। সব জিনিস মানে বাচ্চাদের জন্য বড়দের জন্য বোঝার মতো অনেক জিনিস আছে এখানে। এই দেখুন এর ওপরেও চারতলা পর্যন্ত রয়েছে, তা আমরা উঠতে পারছি না, অনেকটা ঘোরাই। দেখুন ওপরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এইটাও একটা স্পেস থিয়েটার। তো চাইলে আপনারা স্পেস থিয়েটার ঢুকে দেখতে পারেন, তার জন্য আলাদা টিকিট কাটতে হচ্ছে। সব কিছুই এখানে আছে, তবে আলাদা আলাদা করে টিকিট কেটে দেখতে হবে আর কি। আর এরা বেশ সুন্দর দেখুন কি সুন্দর প্যাডেল করছে, তবে তিশা পারেনি করতে। তিশা এইটার মধ্যে চেপে গেছে, কিন্তু ওর পাটা পৌঁছাচ্ছে না, সেই কারণে করতে পারছে না। এইটার জিনিসটা খুব ভালো, নিচে একটা বল আছে, আর এটা যত তাড়াতাড়ি স্পিডে প্যাডেল করা যাবে ওই বলটা তত কাছের এই যে নলটা রয়েছে তার উপর দিকে উঠবে। আর এটা দেখুন এটা পিয়ানো, এটা হেঁটে গেলে বেশ সুন্দর টুংটাং করে বাজছে।
এটা আমি ভয়েসটা এটা আমি সাউন্ডটা অফ করে রেখেছি, কারণ কি কপিরাইট চলে আসবে। আর এখানে দেখুন এটাও বেশ গলার ভয়েসটা খুব সুন্দর লাগছে, ওটাতে আওয়াজ করলে গিয়ে। প্রতিটা জিনিসই দেখার মতো জিনিস, শেখার মতো জিনিস। আর এই সুইচ টিপলে একটা বল কোথায় দূরে চলে যাচ্ছে, তারপর আবার ফিরে আসছে। তার দেখতে থাকুন। কিছু জিনিস আছে যেগুলো মানে বড়দেরও খুব ভালো লাগবে, বাচ্চাদের তো ভালো লাগছেই, যে এটা তরঙ্গের সাহায্যে। আর এই জিনিসটা দেখুন, ওই যে দূরে দেখুন ওইখানটায় তৃষা আছে আর এইখানটায় সম্রাট আছে, দুদিকে দুটো এরকম স্ট্যাচু রাখা রয়েছে। আর ওদের মুখে যে ওইটার মধ্যে দেখুন এই যে তৃষা, এর মুখ এ কিছু বললে ওখানে কান পেতে থাকলে ও শুনতে পাবে, আবার ওখান থেকে ও কিছু বললে এখানে এই কান পেতে থাকলে এই দেখুন শুনতে পাবে। একদম কিন্তু অনেকটা দূরে, বুঝতেই পারছেন নিশ্চয়ই আপনারা। এটা কিন্তু দারুণ জিনিসটা। এরপর দেখুন পাখিটা এরকম ঘুরছে, মানে ওটা হাতে করে করতে হচ্ছে, ভ্যানিস দেখাচ্ছে। আবার দেখুন এইখানে সম্রাট উঠে যাচ্ছে এর ওপরে দড়িতে। এদিকে আমার বোন আর সম্প্রীতি দুজনে একটু গেছে টয়লেটের দিকে। আমরা এখানে এদেরকে নিয়ে রয়েছি আমি। আর এদিকে এরা উঠে যাচ্ছে ওপর দিকে। এই যে দেখুন চাকাটা এইভাবে একবার এই মাথা থেকে ও মাথা, আবার ও মাথা থেকে এই মাথা নিয়ে আসা। আর ওই দূরে তৃষা চলে গেছে, ওই যে দেখুন ও কিন্তু ঘুরছে, ওই দেখুন কি সুন্দর ঘুরছে। দেখুন ওটা ঘোরালে, ওখানটা একটা চাকা রয়েছে, ওটা ঘোরালেই বেশ ঘুরছে, নিজে নিজেই ঘুরছে, ওকে আর ঘোরাতে হচ্ছে না। আর এইটাকে ঘোরাচ্ছে। আমরা যাচ্ছি রোপে চাপার জন্য, রোপে চাপবো, দিয়ে বাইরে বেরাবো। চলো রোপে উঠে বাইরের দৃশ্যটা পুরো দেখো, মানে এই পুরো সায়েন্স সিটির দৃশ্যটা তোমাদেরকে দেখাবো। চলো। আর তৃষা এখানে কেমন কাঁদছে দেখুন। ওইখানে বলছিল যে গ্লোব কিনে দিতে, ওখানে একটাই মাত্র দোকান, তো আমি ওখানে কিনলাম না। আমি বললাম যে বাইরে দিয়ে কিনে দেবো, চলো এরপরে আমরা তো রোপে চাপবো, রোপ থেকে বেরিয়ে যাবো। তো সেই কারণে কান্নাকাটি শুরু করে দিয়েছে, একটু যেখানেই বেরায় একটু জিদটা বেশি আর কি। তো যাই হোক, বাচ্চারা তো করেই এরকম, একটু দুষ্টু। তো দেখুন আমাদের লাইন এরপর এসে গেছে। এই যে রোপগুলো ঢুকছে, এর মধ্যে আমরা চাপবো। ওটা এক চক্কর ওই দিক দিয়ে ঘুরে এসে ইউটার্ন নিয়ে নিল আর কি, দিয়ে তারপর আমাদের সামনে এসে গেছে। তো দাঁড়ান আমরা একটু আগে উঠে যাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা তো রোপে চেপে গেছি, রোপ চলছে আস্তে আস্তে, এখনও পর্যন্ত ওপরে উঠিনি, এখন নিচের দিকেই আছি। সবাই খুব আনন্দ করছে। তো চলুন, আমি বকবক করলে আপনাদের ভালো লাগবে না, একটু চারপাশটা আপনারাও দেখুন ভালোভাবে। এই যে এইখানটা এসে রোপটা হঠাৎ দাঁড়িয়ে গেল। এবার প্রথমটা তো আমি একটু ভয় পেয়ে গেছি, কী ব্যাপার হলো, দাঁড়িয়ে গেল কেন। আমার তো মানে কি বলবো, পায়ের তলাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। কিন্তু এ দেখুন পাশ দিয়ে রোপ যাচ্ছে, ভালো লাগছে দেখতে, কিন্তু আমার ভীষণই ভয় লাগছিল, কেন জানি না। তবে এখানে 2-3 মিনিটের মতো দাঁড়ায় আর কি, দাঁড়ানোর পরে তারপরে আবার রোপটা চলে। কারণ যে চারদিকটা একটু ভালো করে দেখে নেওয়ার জন্য এখানটা দাঁড় করিয়ে রাখে। নয়তো ধরুন যদি একভাবে চলে তাহলে তো এগুলো দেখা যাবে না। দেখুন কত সুন্দর
4-5টা লাগছে, তাই না? তো যাই হোক, ভয় করলেও এদিকে মনটা ঘুরিয়ে দিয়েছি, সেই কারণে একটু সাহসটা এসেছে। তো রোপটা আবার চলা শুরু করেছে। এতক্ষণে বলতে পারেন আমার বুকে জল এলো। এর আগেও চেপেছি, কিন্তু এরকম অনুভূতি হয়নি। হঠাৎ করে কেন এরকম হলো মা, বুঝতে পারলাম না। যাই হোক, গেটের সামনের দিকে এসে গেছি, গেটটা এবার পার হবো। আর একটা কথা বলি, এইখানে একটা সায়েন্স সিটি অডিটোরিয়াম আছে। এখানে কিন্তু সব নায়ক নায়িকারা আসেন, তারপরে ভালো ভালো প্রোগ্রাম কিন্তু এখানে হয়। তো দেখুন, বাইরের দিকে তো আমরা বেরিয়ে গেছি, এরপর সামনের দিকে চলে যাচ্ছি, নামার দিকে এসে গেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু বাজিয়ে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো দেখুন, এরপর আমরা নেমে যাব। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি। তো টাটা।